গত ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, ভারতের ইন্ধনেই পার্বত্য খাগড়াছড়িতে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, একটি মহল খাগড়াছড়িতে অশান্তি সৃষ্টি করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যাস হল অন্যের উপর দোষ চাপানো। তিনি অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থ হয়েছে। জয়সওয়াল আরও বলেন, আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানান, নিজেদের সমস্যার সমাধানে আত্মসমালোচনা করতে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় উগ্রপন্থীদের সহিংসতা ও ভূমি দখলের ঘটনাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করতে। এর আগে ২৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনা ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত সয়নশীল নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে বিক্ষোভ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারা এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। গুলিতে অন্তত ৩ জন নিহত হন, আহত হন ১৫ জন। আহতদের মধ্যে সেনাবাহিনীর ২ সদস্য ও পুলিশের ৩ সদস্যও রয়েছে। সহিংসতার সময় বেশ কয়েকটি দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লুটপাটের ঘটনাও ঘটে। পরে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ধর্ষণের ঘটনায় কোনো শারীরিক আলামত পাওয়া যায়নি। প্রতিবেদনটি জেলা সিভিল সার্জনের কাছে জমা দেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমার নেতৃত্বাধীন ৩ সদস্যের বোর্ড। খাগড়াছড়ির এই ঘটনায় উত্তেজনা এখনও পুরোপুরি না কমলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক প্রতিক্রিয়া এই ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।